আয়োজিত হলো দিশারির 50 বছর পূর্তি অনুষ্ঠান। বুধবার সন্ধ্যায় কলকাতায় রবীন্দ্র সদনে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। স্মৃতিচারণ, আবৃত্তি ও কবিতা পাঠ সহ একাধিক কর্মসূচির মধ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে দিশারি। সংস্কৃতি মনস্ক মানুষের জন্য দিশারি দীর্ঘ 50 বছর ধরে শিল্পকলা নিয়ে কাজ করে চলেছে। প্রথম পথ চলা শুরু হয়েছিল 1975 সালে হাওড়া শাখার মধ্য দিয়ে। পরবর্তীতে মধ্যমগ্রামেও আরও একটি শাখা চালু করে এই সাংস্কৃতিক সংস্থা। দিশারির মূল লক্ষ্য হল আবৃত্তিকে এক স্বতন্ত্র ও অন্যান্য শিল্প হিসেবে সকলের সামনে তুলে ধরা। কবিতার ছন্দে ও তালে কবিতা প্রেমীদের মধ্যে এক বিপ্লবের উন্মাদনা ছড়িয়ে দিতে চায় দিশারি। মঙ্গলবার দিশারির 50 বছর পূর্তি অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র সদনে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী নূপুর বসু, কবি গৌতম চৌধুরী, সমীর দে রায়, শৌরী সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা। কবিতাই ছিল তার মেয়েবেলা। রবীন্দ্র সদনে হলো আমাদের কবিতাকে নিয়ে একটা আমরা অভিনব অনুষ্ঠান করলাম। বিষয় কবি ও আবৃত্তিকার। 4 জন কবি কবিতা বললেন আর 4 জন আবৃত্তিকার সেই কবিতাই আবৃত্তি করলেন। 3-4 জনকে নিয়ে শুরু হয়েছিল 75 সালে, আজকে 50-এ পড়েছে, চলছে এখন মে মাস থেকে। আজকে 7ম অনুষ্ঠান, এখনো চলবে সারা বছর। খুবই ভালো লাগছে, কারণ একটা স্মরণীয় উপলক্ষে। 50টা বছর একটু কম নয়, মানুষের জীবনে 50 বছর হবে। তারপরে একটা সংগঠন, একটা সংস্থা, শুধু আবৃত্তিকে কেন্দ্র করে কোনো একটা সংস্থা, মানে অল্প শতাব্দী ভাবতেই বুকটা ভরে ওঠে। সেই জন্য খুবই আনন্দ লেগেছে। দিশারি এই বাক শিল্পের চর্চাকে আরো নতুন নতুন দিশা দেখা, সেটাই আমাদের আনন্দ।